বাল্যবিবাহ রোধে ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির পর্যায়ক্রমিক দ্বিতীয় উদ্যোগ। সমাজকে বাল্যবিবাহের মতো কুপ্রথা থেকে মুক্ত করার লক্ষ্যে ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি যে নিরবিচ্ছিন্ন উদ্যোগ গ্রহণ করেছে তা আজ পূর্ব মেদিনীপুর জেলায় একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। পরিকল্পিত কর্মসূচি, সামাজিক সচেতনতা এবং মানবিক দায়িত্ববোধের সমন্বয়ে এই অঞ্চলে বাল্যবিবাহ রোধে এক নতুন দিশা দেখিয়েছে পঞ্চায়েত সমিতি। এই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসাবে কাঁকড়া হাইস্কুলের পর দ্বিতীয় পর্বে ভীমেশ্বরী গার্লস স্কুল প্রাঙ্গণে সামাজিক ন্যায় বিচার বিষয়ক এক গুরুত্বপূর্ণ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিবিরের মূল লক্ষ্য ছিল ছাত্রছাত্রীদের মধ্যে বাল্যবিবাহের কুফল সম্পর্কে স্পষ্ট ধারণা সৃষ্টি করা এবং তাদের ভবিষ্যৎ জীবনকে সুস্থ ও মর্যাদাপূর্ণ পথে এগিয়ে নিতে উদ্বুদ্ধ করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা, ভগবানপুর ব্লকের বিডিও অর্ণব আচার্য, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অমল শেঠ, স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরাও অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি ভীমেশ্বরী গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা, অন্যান্য শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা ও বহু ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়াও জেলা থেকে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিবিরে বক্তারা বাল্যবিবাহের সামাজিক ক্ষতি, স্বাস্থ্য ঝুঁকি এবং মানসিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে বাল্যবিবাহ যে আইনত শাস্তিযোগ্য অপরাধ সে বিষয়েও সবাইকে সচেতন করা হয়। শিবিরে ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ বিশেষভাবে নজর কাড়ে। প্রশ্নোত্তর পর্বে তারা নিজেদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আগ্রহের সঙ্গে মত প্রকাশ করে। অভিভাবকরাও এই ধরনের উদ্যোগকে সমাজ পরিবর্তনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে মত দেন। সব মিলিয়ে ভগবানপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি সুদৃঢ় নেতৃত্ব ও সভাপতি অরূপ সুন্দর পণ্ডার এই নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠা এই সামাজিক আন্দোলন আজ শুধু স্থানীয় পর্যায়েই সীমাবদ্ধ নয়, বরং জেলার অন্যান্য এলাকাতেও অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। ভগবানপুর থেকে অক্ষয়ের রিপোর্ট, বাংলার খবর। নিয়মিত নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, ফলো এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন। আমরা বলতে পারি যে আমাদের জেলা এবারে প্রথম স্থান অধিকার করেছে, আমাদের ভাই বোনেরা এবারে খুব ভালো রেজাল্ট করেছে। কিন্তু তার সঙ্গে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা চলছে সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যে শিক্ষার আলোকিত হওয়ার জন্য যে জায়গায় আমরা এগিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা শুনি ঠিক সেই পূর্ব মেদিনীপুর জেলা বাল্য বিবাহতেও ১ নম্বরে আছে। আবার তার মধ্যে যদি দাঁড়িয়ে আমাদের ভগবানপুরও আমরা কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই, আমরা প্রথম দিকেই আছি বাল্য বিবাহতে। তাই এই ধরনের একটা সামাজিক অসুস্থতা, সামাজিক ব্যাধি আমাদেরকে অনেকটা কষ্ট দিচ্ছে। আমরা অনেকটা মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছি যে এখানে উন্নয়নের ডালি নিয়ে আমরা এগোচ্ছি মানুষের জন্য। সেখানে যদি আমাদের বাড়ির ছেলেমেয়েরা যারা এখনো শৈশব, যারা 18 কিংবা 21-এর গণ্ডি পাড়ায়নি, তারাও আজকে বিয়ের মতো জায়গায় চলে আসে, যেটা একটা নির্দিষ্ট সময় পরে না হলে তারা শারীরিক বা মানসিকভাবে তৈরি হতে পারে না। যখন তারা শৈশবে থেকে তাদের ভবিষ্যতের জন্য তাদের স্বপ্ন সার্থক করার জন্য লড়াই করা উচিত। যখন সে তার বাবা মায়ের কাছে তার বাবা মায়ের আবদার, বাবা মায়ের কাছে তার আবদার করে ভবিষ্যৎ জীবন তৈরি করার জন্য যুদ্ধ করা উচিত, লড়াই করা উচিত, শিক্ষার আলোয় এগিয়ে আসা উচিত। ঠিক সেই সময় তখন আমাদের কিছু কিছু গার্ডিয়ান বা অভিভাবকরা সেই সময় দায়িত্ব নিয়ে যে মেয়ের জন্য হয়তো তখন তাদের বিবাহ দিয়ে দিচ্ছে, কিংবা আমাদের কোনো কোনো মেয়ে আমাদের অভিভাবকদের ভুলের জন্য তারা হয়তো ভুল পথে পরিচালিত হচ্ছে। আমরা এই সচেতনতার জন্যই কিন্তু আজকের এই শিবিরের ব্যবস্থা হয়েছে, বিভিন্ন জায়গায় করছি আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। ইতিমধ্যে নিশ্চয়ই আমাদের স্বাস্থ্য দপ্তরের ম্যাডামরা বা বিডিও সাহেব বা আপনারা যারা এসছেন তারা নির্দিষ্টভাবে আপনাদের বলেছেন, আমি নতুন কিছু বলবো না। আমি শুধু এইটুকু বলবো, আমাদের যে সকল বোনেরা আছে সবাইকে আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আনন্দের সঙ্গে সময়টা তোমরা এনজয় করছো, পড়াশোনার সঙ্গে হাসি আড্ডা, সন্ধ্যায় গিয়ে বা সকালে বাবা মায়ের কাছে আবদার, এই জীবনটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ফুরিয়ে যাবে। তারপরে অবশ্যই সবাই সাবালক হবে এবং তারা নির্দিষ্টভাবে তাদের জীবন যুদ্ধে এগিয়ে যাবে। তো সেই জায়গাটা যাওয়ার জন্য যে সময় মিনিমাম 21 বছর বয়স, যদিও মেয়েদের কাছে 18 বলা হচ্ছে, আমি বলবো 21 বছর পর্যন্ত তোমাদের এই শিক্ষার আলোর মধ্যেই থাকতে হবে। কোনো মতেই ভুল পথে পরিচালিত হওয়া যাবে না। যদি বাবা মাও বলে তাহলেও তাদের জায়গা বাবা মাকে বোঝাতে হবে, তাদেরকে বুঝিয়ে উঠতে হবে। অভিভাবক অভিভাবকদেরও সেম কথা বলবো, কারণ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর মতো প্রকল্প নিয়ে এসেছিল শুধু তোমাদের দিকে
দিকে তাকিয়ে। এবং এই 18 বছরের আগে বিবাহটাকে আটকে দেওয়ার জন্য কন্যাশ্রী মতো প্রকল্প এসেছিল, যা বিশ্ববন্দিত হয়েছিল। পরবর্তী রূপশ্রীর মতো প্রকল্পের মধ্য দিয়ে গার্জিয়ানদের বা অভিভাবকদেরকে এই বিষয়ে সচেতন করেছিল যে সরকার আপনাদের পাশে আছে, আপনারা আপনাদের ছেলে মেয়েকে ভুল পথে যাবেন না, কেন ওদের জীবনটা নষ্ট হয়ে যাবে। যে ছেলে মেয়েটাকে আপনি এত আপন করে বড় করেছেন, যে ছেলে মেয়েটার আজকে রাত্রে যদি মাথার যন্ত্রণা হয় বলে, আজকে যদি তার সামান্য কোনো কষ্ট হয়, আপনি হয়তো সারাত্রি না ঘুমে তার সেবা করেন, কিন্তু সেই মেয়েটাকে আপনি বিবাহের নাম করে যদি তার জীবনের সম্পূর্ণভাবে তার গঠন বা শারীরিক মানসিক গঠন হওয়ার আগেই তাকে বিবাহ দেন, কেবলমাত্র হয়তো আপনি সেই কম বয়সে বিয়ে হয়েছিলেন বলে আপনি আপনার মেয়ে কিংবা ছেলেটাকে যদি সেই ভুল পথে পরিচালিত করেন, তাহলে সেই ছোট থেকে বড় পর্যন্ত এত কষ্ট করে যে ছেলে মেয়েকে আপনি মানুষ করলেন, আপনি কিন্তু জানতে জানতে তাকে কিন্তু আপনি বিপদের মুখেই ছেড়ে দিলেন। তাই আমি অভিভাবিকা সহ সমস্ত ভাই বোনেদের কাছে বিশেষ করে এটা বলবো, ওনারা বলেছেন বিশেষ কিছু বলবো না, অনেকক্ষণ ধরে হচ্ছে, শুধু বলবো এই সময়টা সবার কাছে, তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের ওই সময়টা ছেড়ে আমরা এখন এসে যারা এখানে বসে আছি, সবাই ভাবছি এটা কত আনন্দকর সময় ছিল, যে সময়ের মধ্যে কোনো দায়িত্ব ছিল না, কিন্তু ছিল মন ভরা এক স্বপ্ন, যে স্বপ্ন তোমরা দেখবে, যে স্বপ্ন বাস্তবের জন্য তোমরা লড়াই করবে, আর সেই দিনটার জন্য পর্যন্ত তোমাদের লড়াই করতে হবে। বাবা মা বলুক, বন্ধুরা বলুক, কিংবা কোনো ভুল পথে তোমাদের আকৃষ্ট করুক, সেখান থেকে নিজেকে সংযত করে নির্দিষ্ট সময়ে লড়াইয়ের যে মানসিকতা, স্বপ্নকে সফল করার যে উচ্চাকাঙ্ক্ষা, সেই আনন্দকর মুহূর্তের সময়গুলো তোমাদেরকে এনজয় করতে হবে। তার আগে কোনোভাবেই ভুল পথে পরিচালনা করা নয়। এবং আমাদের অবশ্যই আইনত যারা ছিলেন, নিশ্চয়ই পুলিশের লোকজন বা একজন আছেন, ওনারা বলেছেন সব রকম ভাবে হেল্প করা হবে। আমাদের দিদিমণি যারা আছেন তাদেরকে বলবো, অবশ্যই প্রত্যেকটা মেয়ের প্রতি নজরদারি আপনাদেরও থাকবে। যদি কোনো মেয়েকে তার পরিবার বা সে কোনো ভুল পথে যায়, তাহলে সরাসরি পুলিশ বা আইনের দ্বারস্থ হতে হবে। আপনাদেরকে গোপনভাবে আমাদের বিডিও অফিস কিংবা ওসি সাহেবের কাছে যেসব টোল ফ্রি নাম্বার আছে সেটা জানাতে হবে। যদি আপনি একটা ছাত্রীর কাছেও জানতে পারেন যে একটা ছাত্রী প্রতিদিন আসতো, হঠাৎ করে 8 দিন 10 দিন 15 দিন বন্ধ কেন, নিশ্চয়ই গার্ডিয়ান দিদিমণিরা তার সম্পর্কে খোঁজ খবর নেবেন। যদি জোর করে তার বাবা মা তাকে ভুল রাস্তায় গোপনে বিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনাদেরও দায়িত্ব আছে সেই খবরটা আমাদের প্রশাসনের কাছ পর্যন্ত পৌঁছানো, এবং প্রশাসন তার জন্য নিশ্চয়ই স্ট্রিক্টলি বা যা যা দায়িত্ব পালন করা নিশ্চয়ই করবে। আমরা সেই জায়গায় আপনাদের কাছে আজকে এসে সে কথা বলতে পারি। এবং সেই ক্ষেত্রে যে ভারতবর্ষের আইন বর্তমান গার্ডিয়ানদের অভিভাবকদের বিরুদ্ধেও রাখা হয়েছে, সেগুলো আমরা আইনত যাতে ব্যবস্থা হয় তার নিশ্চয় দায়িত্ব নেব। কিন্তু আপনাদেরও সেই দায়িত্ব যারা দিদিমণিরা আছেন তাদেরকেও নিতে হবে। যাই হোক, এইটুকু আপনাদের কাছে বলে আমি শেষমেশ সমস্ত বোনেদের কাছে এটা বলবো, তোমাদের এই জীবনটা ছেড়ে আসার পরে, আমরা এই সময় আসার পরে আমরাও মনে করি কত সুন্দর একটা জীবন ছিল, যে সময় আমাদের কোনো দায়িত্ব ছিল না, কিন্তু এক বিবর স্বপ্ন নিয়ে আমরা হাসা খেলা করে চলতে পেরেছিলাম। তা আমি চাবো এই সুন্দর সময়টাকে তোমরা কোনো ভ্রান্ত ধারণা, কোনোভাবে প্রলোভনে প্রলোভিত হয়ে বিয়ে নামক জিনিসটার মধ্যে ঢুকবে না। তার বাইরে তোমরা আরো বেশি পড়াশোনা, আরো বেশি আড্ডা, আরো বেশি এনজয় করো, জীবনটাকে দেখতে থাকো, কারণ জীবনের একটা বৃহত্তর অংশ পড়ে থাকবে। এটা সামান্যটুকু শৈশবের বয়স ছেড়ে আরো বৃহৎ জায়গা আছে, যে জায়গাতে সত্যিই তোমাকে সেদিন দায়িত্ব নিতে হবে। তাই সেই দায়িত্ব কাঁধে তোলার, মানে মাথার উপরে বোঝা নেওয়ার দায়িত্বটা এত তাড়াতাড়ি মাথার মধ্যে নিয়ে এসো না। এইটুকু তোমাদের প্রতি আমার অনেক শুভকামনা রইল। অবশ্যই তোমরা বড় হবে, শিক্ষার আলো থেকে আরম্ভ করে সমাজে প্রতিষ্ঠিত হবে। সমাজের সর্বস্তরে বর্তমান মহিলাদের জন্য যেভাবে আমাদের সরকার ইতিমধ্যে 50% সংরক্ষণ করেছে, ইতিমধ্যে এখানে যারা বসে আছেন দেখবেন এদের মধ্যে মহিলারাই বেশি, যারা ইতিমধ্যে চাকরি করছেন, নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। তো সেইভাবে তোমরাও জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে। আমাদের এখানেও যতজন আছেন দেখবেন ছেলেদের থেকে মহিলাদের পরিমাণই বেশি, অর্থাৎ মহিলারা সামাজিকভাবে প্রতিষ্ঠা হওয়ার জায়গা অনেকটাই বেশি। তো সেই জায়গায় নিশ্চয়ই তোমরা হবে, সেই স্বপ্নকে সামনে রেখে তোমাদের এগোতে হবে। সেই শুভেচ্ছা আমি তোমাদের মধ্যে রেখে আমি সর্বোচ্চভাবে তোমাদের শুভকামনা জানাই। নমস্কার।